নমস্কার বন্ধুরা, সর্দাস কেবিনে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতীক্ষার অবসান, অবশেষে তার দেখা মিলল। আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবাণীকে সত্যি করে সে আমাদের সামনে এসে ধরা দিল। আমিও সকাল সকাল মহা আনন্দে বাজারে গিয়ে ইরাম সাইজের পমফ্রেট মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না। 3খানা মাছ কিনে নিলাম। 3টে মাছের ওজন মোটামুটি 520 থেকে 30 গ্রাম মতন হলো। আর দাদার মাছ কাটা দেখতে দেখতে মাথায় ঘুরতে লাগলো আজকে এই পমফ্রেট দিয়ে কী রেসিপি করা যায়। ওয়েদার এত ভালো থাকার জন্য চটজলদি মাথায় আইডিয়াটাও চলে এলো। বাজার থেকে মাছগুলোকে কেটে নিয়ে আসার পর বাড়িতে ভালোভাবে ধুয়ে নিলাম, যাতে মাছের গায়ে আর কোনো নোংরা লেগে না থাকে। আর পমফ্রেট মাছের স্কিন একটু মোটা হয় বলে এইভাবে কাটমাগ মাছের গায়ে করে দিলাম, যাতে তেল মশলা মাছের ভেতর ভালোভাবে ঢুকে যেতে পারে। প্রথমে আমরা 2 চামচ নুন, 1 চামচ হলুদ, একটি মিডিয়াম সাইজের লেবুর রস দিয়ে আমরা ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আমরা জানি পমফ্রেট মাছ সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ হওয়ার জন্য পমফ্রেটে একটু স্ট্রং গন্ধ থাকে। সেই গন্ধটাকে একটু ডাইলুট করার জন্য আমরা প্রথমে এই নুন, হলুদ এবং লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আমাদের আজকের রান্নার রেসিপির জন্য মেন মশলাটা আমরা এখন তৈরি করে নেব। একটি বাটিতে প্রথমে আমরা সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ, 3 চামচের মতন ইয়োগার্ট, 1 চামচের মতন তন্দুরি মশলা, সামান্য পরিমাণে নুন এবং 1 টেবিল চামচ সর্ষের তেল এবং সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমরা গার্লিক, জিঞ্জার, অনিয়ন এবং কাজু এবং কিশমিশ বাটা 2 চামচের মতন এর মধ্যে দিয়ে আরও ভালোভাবে মশলাটাকে রেডি করে নেব। এখন আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা পমফ্রেট মাছের ওপর এই মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে পমফ্রেট মাছের ভেতর সমগ্র মশলা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এইটা আমাদের একটু ধৈর্য নিয়ে করতে হবে এবং চেপে চেপে ধরে ধরে করতে হবে, যাতে পমফ্রেট মাছের ওপর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। আমরা জানি পমফ্রেট মাছের স্কিন একটু মোটা হয়, সেই জন্য কাটওয়ার্কের মধ্যে মশলাগুলোকে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। এরকম যদি না করা হয় তাহলে কিন্তু পমফ্রেট মাছের ভেতর মশলাগুলো ঢুকবে না এবং রান্না করার পরও পমফ্রেট মাছের সেই স্বাদ আসবে না। ভালোভাবে ম্যারিনেশনের পর আমরা 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য মাছগুলিকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে বাটার চামচের সাহায্যে পুরো প্যানে ভালোভাবে মাখিয়ে নেব। এইবার আমরা ম্যারিনেট করা পমফ্রেট মাছ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে মাছটা নিচ থেকে ফ্রাইও হয় এবং ভেতর থেকে ভালো স্টিমও হয়ে যায়। 30 সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে মাছটাকে স্টিম করে নেওয়ার পর এইবার আমরা মাছটির উল্টো পিঠ ভেজে নেব। মাছের ওপরের দিকে ম্যারিনেশন করা মশলাটা আমরা দিয়ে দেবো। এখন আমরা উল্টে পাল্টে পমফ্রেট মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। পমফ্রেট মাছ কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। ওপর দিয়ে সামান্য পরিমাণে বাটার এবং মশলা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছটা ড্রাই না হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে রোস্ট করে নিতে হবে। আমাদের তাওয়া ফ্রাই তন্দুরি পমফ্রেট একদম রেডি হয়ে গেছে। এইবার আমরা মাছটিকে ফ্রাইং প্যান থেকে বার করে একটি প্লেটে রেখে দেব। এইবার আমরা একই পদ্ধতিতে বাকি পমফ্রেট মাছগুলোকে ফ্রাই করে নেব। পমফ্রেট মাছের সাইজগুলো বড় হওয়ার জন্য প্রত্যেক ব্যাচে আমরা একটি করে পমফ্রেটই তাওয়া ফ্রাই করব। আমাদের সবকটা পমফ্রেট মাছই তাওয়া ফ্রাই হয়ে গেছে। তাওয়া তন্দুরি পমফ্রেটে একটু স্মোকি ফ্লেভার অ্যাড করার জন্য আমরা ফ্রাইং প্যানের মধ্যে সবকটি ফ্রাই করা পমফ্রেট মাছকে রেখে একটি মিডিয়াম সাইজের চারকোলকে গ্যাসের ওপর রেখে ভালোভাবে গরম করে নেব।
চারকোল ভালোভাবে গরম হয়ে গেলে যে পাত্রে আমরা ফ্রাই করা পমফ্রেটগুলোকে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে একটি স্টিলের বাটি বসিয়ে তার মধ্যে চারকোলকে রেখে ওপর দিয়ে সামান্য পরিমাণের ঘি ছড়িয়ে দিতে হবে। এইবার চারকোল থেকে স্মোক বেরোনো শুরু হলেই ওপর দিয়ে একটি ঢাকনা চাপা আমরা দিয়ে রাখবো, যাতে স্মোকগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে। এইভাবে মোটামুটি 15 থেকে 20 মিনিট পর চাপা ঢাকনা সরালেই তৈরি হয়ে যাবে তাওয়া তন্দুরি পমফ্রেট। আবহাওয়া দপ্তর যখন অলরেডি বলে দিয়েছে এই কদিন ওয়েদার ভালোই থাকবে, তখন বিকেলবেলায় এরকম তাওয়া তন্দুরি পমফ্রেট বানিয়ে ফেলুন, তাহলে দেখবেন আড্ডা একদম জমে যাবে। আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। রোজ রোজ নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করি। তাহলে আজকে এই পর্যন্তই, বাই বাই।